আপনি বলেন এর থেকে ভালো গিফট 30 টাকা আর কি হতে পারে বলেন? কিছু বলার আগে তো রাজা বার করে দিচ্ছে, আপনার বাসায় আছে না লিবো? 30 টাকা হবে। কি করবো বাবা? স্যার ওই আসার পথে বাজার থেকে ইন্দুর মারা 20 কিনে আনতাম। ওই আমার কাস্টমার কি কষ্ট আমার মা বাবা আমার কাস্টমার এত কষ্ট কাস্টমারে কেমন করে মুখের মধ্যে আমার ডায়াবেটিস বাবা, আমি বিছলে পরে তাই মতি। তুই রাত 2টা পর্যন্ত টিকটক দেখবি? এই আমাদের লিঙ্কটাকে দিয়ে দে, এটা একটু সমাধান। তোমরা এই আধুনিক যুগে আসা সেই বাবা টাবা নিয়ে পড়ে আসো। কি করবো ভাই? এ মা বাবা স্যার সেলুটটা পরে দেয়, কাজটা সারে। স্যার মেলাক্ষণ আগে তাহলে শোন, আমরা যে ডুপ্লিকেট পুলিশ কেউ যেন জানতে না পারে। স্যার ডুপ্লিকেট না স্যার ডুপ্লিকেট। যাই হোক, ডুপ্লিকেট আর ডুপ্লিকেট, ঠিক আছে স্যার। ভালোভাবে অভিনয় করবি। স্যার অভিনয় আমি সেরা স্যার। আচ্ছা ঠিক আছে। এই রাস্তা পুরো ফাঁকা। জি স্যার। যে গাড়ি আসবে সেই গাড়ি আটক করবি। জি স্যার। বুঝতে পেরেছিস? জি স্যার। যা ডিউটি কর। স্যার ডিউটি না স্যার ডিউটি। অত ভুল ধরিস না তো, আমার হলো ট আর ডয়ের মধ্যে পূর্ব শত্রুতা আছে, তুই অত বুঝবি না। যা ডিউটি কর। স্যার আমি তো ইংলিশ মিডিয়াম, আমি এভরিথিং ল্যাঙ্গুয়েজ ইংলিশে কথা বলি। জি স্যার। আচ্ছা স্যার আচ্ছা ধর। বার কর। হাত তোর কাছে আমার কাছে এরা ছাড়া কিচ্ছু নাই স্যার। মনে বসে কাজ বাইতে নেই, যা বসে আছে। তুই এটি এক অ্যাঙ্গেলে দাঁড়া, আমি বসের সাথে কথা বলে আসছি। স্যার কিছু বলার আগে তো রাজা বার করে দিচ্ছে, আপনার বাসায় আছে না লিবো? আমরা 2 টাকার ওই রাজার জন্য এখানে দাঁড়া আছি। শোন এদিকে আয়। জি পাগল, কাগজপাতি আগে ঠিক আছে নাকি সেটা দেখ। জি স্যার। ওটা তো বোনাস, ওটা তো নিবই নি পরে। জি। এই কাগজপাতিটা দেখ। ঠিক আছে স্যার। যা। গাড়ি স্ট্যান্ড কর, সাইড দাঁড়া। তুই গাড়ি থাক, তুই সাইড দাঁড়া। স্যার জি জি। আজ আমার গার্লফ্রেন্ডের বিয়ে আর কালই মেকআপ। কালকে কত করে রাত্রে বললো চল পালায় যায় পালায় যায় পালায় যায়, আর আমি বললু না না, আমার বিয়ে করার সাধ্য আছে কিন্তু সাধ্য নাই। আচ্ছা আর আমার কাছে এই 30 টাকায় ক্যাশ। এটা তো টেন, এটা তো পাতা। স্যার বাধা দেন না স্যার, আচ্ছা ধরে না নেড়াই টাকা। আচ্ছা আচ্ছা তারপর তারপর আর একটা সল মারেন তো। ওরে বাবা, এভাবেই চলবে না স্যার। কালকে রাতে তো আমাকে বললো যা বলো যা, এই 30 টাকা দে, তুই আমার বিয়ের কান্দে তোর এই 30 টাকাটা গিফট কিনে লেছে গা। স্যার আপনি বলেন এর থেকে ভালো গিফট 30 টাকা আর কি হতে পারে বলেন? তাই এরা স্যার আমার কাছে কিচ্ছু নাই স্যার। স্যার 20 টাকা হবে। কি করবো বাবা? স্যার ওই আসার পথে বাজার থেকে ইন্দুর মারা 20 কিনে আনতাম। বাবা তুই এত কান্দিস না, আবেগ প্রবণ হইস না বাবা। থাম তো, সেই শিক্ষা আমি পূরণ করছি। থাম, দেখে আসে নাকি। এই 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 যে এই যে ভাইয়া তাল হইয়া ডাকে ইশারায়, আয় আজকে খালি বাড়ি টানে নাহি সয়। আর চিচি চিচি মরি লজ্জায় বন্ধু কি যে কয়, আয় আজকে খালি বাড়ি। আমরা কি ইতিহাস দেখার জন্য এটি বসে আছি? স্যার এ ভাই এই, আমার দেখে কি চোর না ডাকাত মনে হয়? আমরা হইলাম স্যার যে আরে আমার ভাইলা স্যার
আমার বন্ধুর গাড়ি স্যার, আমি আমার গার্লফ্রেন্ডের বিয়ে আমার কাছে নিয়ে আইছি স্যার। लेकिन ये साला স্যার পকেটে 20 টাকা নাই স্যার, এই গাড়ি কিনে কেমন করে মুড়িয়া দেবে স্যার? আমার ছায়া দেন স্যার। कर क्या रहा है यहाँ पे? স্যার আমার ছায়া দেন স্যার। টেনশন থামাবো না, থানাত কিন্তু গাড়ি ঢুকা দেবো। না স্যার, এটা আমার বন্ধুর গাড়ি স্যার। দে তোর বন্ধু ফোন দে। তুই কিছু বলছিল কেন? এই বলে এই কিছু আনিস, আসার সময় কিছু লিয়ে আসিস। আবার কিছু মানে? এই এনা ধরে লিয়ে আসিস তুই, টাকা এনা ধরে লিয়ে আসিস, বুঝতে পারছিস? স্যারেরও খুব টাকার দরকার তো, বুঝতে পারছিস? এই যাতে আমার হাতও নাই, কোনো ভাগও নাই, সব উপরে। এখন তুই যদি গার্লফ্রেন্ডের বিয়ে খেতে চাস আর গাড়িটা যদি নিয়ে যেতে চাস, তো শেষ উপায় তুই টাকাটা ধরে লিয়ে আসিস। কি মোবাইল কেন? স্যার আপনি তো জানেনই আমার কাছে 30 টাকা ছাড়া 1 টাকাও নাই, মোবাইলের টাকা নাই স্যার। দেন আমার বন্ধু ফোন দিয়ে আসতে বলে। अभी बता दे भाई। কি এতক্ষণ ধরে কথা বলে ব্যালেন্স করে কি হলো শেষ ম্যাচ? তাহলে আসছে আর 80 টাকা। তোকে আমি 100 বার করে বললাম গাড়ি নিয়ে আসিস না, গাড়ি নিয়ে আসিস না। আর কার এত বড় সাহস যে আমার গাড়ি আটকাইছে? पीछे देखो पीछे। স্যার বলবে না, সামনে স্যার আছে। নাটক শুধাও, তুমি নাটক শুধাও। এরপরে ব্যালেন্স করে কি পিরিতের গল্প শুধালা? পাগলটা মনে হয় খেপিছে রে, কি যে করে আজকে। তাড়াতাড়ি কাজটা সারলে। এই যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। তুই এই গাড়ির দাম হিসাব করে 10% দেয়া চলে যায়, এখানে ক্লোজ। তার মানে বেশি হয়ে গেছে মনে হয়, তাহলে 10,000 টাকা দিয়ে বিষয়টা ক্লোজ করে দিয়ে জায়গা। কি বললে 5,000 বাড়ায়? 1 টাকা ইনকাম করতে কি সুদন সেটা তো জানিস না? তাহলে যদি আই ঠিক আছে, চলে যাও। কপালটা খুব খারাপ রে। দাঁড়া, কপাল দেখতে দে। মিলে গেছে। কি মিলে গেছে? তোর কপাল মিলে গেছে, একবারে হিরো আলমের সাথে তোর কপাল মিলে গেছে। আমি পারি না আর পারি না। তোর তো বিশাল প্রতিভা রে। হ্যাঁ, তুই এরকম মিলন মাংসের মতন প্রতিভা নিয়ে এই জঙ্গলে কি করছ? মনে করছি বাইরের দেশ, আর তুই বন্ধু মা বাবা হয়ে যা। তুই মা বাবা হয়ে গেলে তুই এত পরিমাণ টাকা ইনকাম করবো, বিল গেটস থেকে সারা দিব বন্ধু। আব্রাইল কি চিনে না আমারে গো, আমি পারি। তোর কথাটা কোনো অ্যাঙ্গেলে ভুল প্রমাণ করার কায়দা নেই। তোর বুদ্ধিটা কাজে লাগান যায় বন্ধু। তাহলে চল আমরা শুরু করি ব্যবসাটা। আমি হব মা বাবা, তুই হবি আমার সাইকেল। না রে বন্ধু, আর কপালটা খুব খারাপ রে। আমি যে ডালটা ধরি সে ডালটাই ভেঙে পড়ে যায়। বুঝছি। কি বুঝলি? মাথাত খুব ব্যথা লাগছে রে বন্ধু। দাদা তোকে আমি ওটা বুঝালাম, তোকে বুঝালাম মোটা আর শক্ত ডাল ধরলে ভাঙে না, আর যদি চিকন দুর্বল ডাল ধরিস তাহলে ভেঙে যাবে, বুঝছিস?
তার মানে যে চিকন ডাললে ভাঙ্গা পড়ে গেল এটা হলো সুযোগ। এই কারণে কালকে গাড়িলা ধরা খায় করি কোনা দিনু। আর তুই যে মোটা ডালর দিয়ে আমাকে ঝুল দিলু এটা মনে হয় তুই, তার মানে ভালো কিছু হবে। চল কাজে লেগে পড়ি। আমি হবো মাপ বাবা আর আমি হবো সাইক্রেট। বাবা সবাই বলো মা বাবা, বাবা বাবা। বাবা সবাই বলো মা বাবা, আরো জুড়ে মা বাবা, জুড়ে জুড়ে মা বাবা। আসো মা বাবা দরবারে আসো মা বাবা। বাবা এই বাচ্চা থেমে যাও, বাবা এখন ধ্যানে আছে, আমি জাগিয়ে দিচ্ছি। বন্ধু আর কিন্তু ডায়াবেটিস আছে, শালা ঘন ঘন মতে চা কর আর ভাইরা চিন্তা কর, ঠিক আছে? আচ্ছা আমাকে একটু বুঝতে দে, আমি একটু বুঝবো। তো অনেক সমস্যা রে, বস ওখানে। তোর তো যা সমস্যা, তোর তো মানুষ ভাড়া করলে কান্দা উচিত। হ্যাঁ আমি যা তো দেখছি, তুই এত কষ্টে আছিস কিভাবে? আর তো লোক নাই, মানুষ নাই কান্দার, তুই একটু কান। কানবো বাবা? আরে কান, আরে তুই কান। ওই আমার কাস্টমার কি কষ্ট গো, আমার মা বাবা, আমার কাস্টমার এত কষ্ট, কাস্টমারে কেমন করে মুখের মধ্যে ধরে দিবে রে। অনেক কান, সোজা ও তোর পজিশন লে। তোর মাপ জুপ করে আমি যা দেখলাম, তুই তো প্রত্যেকদিন রুটিন করে তোর বইয়ের কাছে 2 ঘন্টা করে মার খাস, আবার বিছনা ভরেও মুতিস, এখানে তোর বউ তুক ধরে মারে। কথা ঠিক কিনা? গোপন কথা জানলেন কিভাবে বাবা? আপনি তো সত্যি বাবা। বাবা আমার ডায়াবেটিস বাবা, আমি বিছলে পরে তাই মতি। আর কান্দাকাটি করিস না, মন খারাপ করিস না, তোর সমাধান আমার কাছে আছে, মাথা তোল। কি সমাধান বাবা? বলো বলো বাবা। তুই রাত 2টা পর্যন্ত টিকটক দেখবি, এই আমাদের লিঙ্কটা ওকে দিয়ে দে, এটাই তোর সমাধান। তাহলে ঘুমাবো কখন বাবা? মূর্খ মানব, রুকো যারা, আমি এত বেশি কথা বলি না, সবার করো। এই কিছু বল। কতক্ষণ ধরে রেখে পারিস? কি ওই মুত মানে প্রসাদ, ওই 2-3 ঘন্টা। বাবা তো তাহলে ঠিকই বলছে, মাই পেশাবে তো তুক সব বলছে। আমারে দেওয়া লিঙ্ক ভিডিও দেখবো রাত 2টা পর্যন্ত, 5টা পর্যন্ত ঘুমাবো, তাহলে 5, 2, 3, 4, 5, 3 ঘন্টা সময় পেলু, তুই 3 ঘন্টা ঘুমাবো, 3 ঘন্টা ঘুমায় মনে করি নামাজ কালাম পড়বো, ওইটা সকালে তোর সমস্যা সমাধান শেষ। তাহলে খুব খারাপ পরামর্শ তো দেয়নি, তাহলে ওষুধটা দেন। আপনি মানে তুমি কথা আমার দেওয়া লিঙ্কই তো তোর বড় ওষুধ, একটা দামের বড় ওষুধ আছে, চলো সেটাই। আবার সামনে আমরা তোমাদের লেনদেন নাই, আবার সামনে আবার লেনদেন পছন্দ করে দেখা পাচ্ছে। মা বাবা, বাবা বাবা তুমি নাকি এলাকার পীর বাবা, মা বাবা, বাবা তুমি আমার মনের দুঃখ কষ্ট গুলো দূর করে দাও বাবা। বাবা ধ্যানে আছে, ধ্যান ভঙ্গ করে না, তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। বাবা আর একটা বাকি আছে, এটা আসলে কাম করেন না।
মা বাবা, বাবা হ্যাঁ বাবা। তোর কি সমস্যা আমি সেটা বোঝা হয়ে গেছে, আরো ভালো করে বুঝতে দে। 1 2 3 4 5, তোর বাড়ি 5 জন সদস্য না? হ্যাঁ বাবা। ও তোর একটা মাও আছে? হ্যাঁ। ও তোর বউ আছে তো একটা না? হ্যাঁ বাবা আছে। চলো শান্ত। ও, এটা তো তুই, আর এটা তোর ছেলে। হ্যাঁ। ও এটা তোর মেয়ে। জি বাবা। তোর মেয়ে তো আবার টিকটকও করে দেখছি। হ্যাঁ বাবা। হ্যাঁ, তোর ছেলে তো গাঁজা খায় রে। হ্যাঁ বাবা, ওই সমস্যার জন্য আসছে বাবা। ও শালা তো আমার দলেরই সদস্য, ওকে তো আমি শিখিয়েছি। এই, বাবা আপনি এত সমস্যা জানেন কিভাবে বাবা? আমি সবকিছু মাপজুপ করে দেখেছি। হ্যাঁ। তোর কি পেমেন্ট হয়েছে? হ্যাঁ বাবা হয়েছে। এই বাবা, ওষুধটা বুঝিয়ে দে। এই, দাঁড়াও, এখানে এসো। দাদা প্রতিদিন এই কাজ সূর্য উঠলে কিন্তু হবে না, শুধু সূর্য ওঠার আগে তোমাকে করতে হবে। আর যদি সূর্য ওঠার পরে করো তাহলে তোমার ঘোর বিপদ আছে। এটা কিন্তু আমার কথা না, এটা মা বাবার কথা। বলো মা বাবা। বাবা আচ্ছা, চলে যাও তুমি তোমার গন্তব্যে। ওই শালা, এ আবার কি ওষুধ? ওষুধে কাজ করবে তো? কাজ করুক আর না করুক, দিনে তো আল্লাহ নবীর নাম নেবে। শালা একটা জুয়ান বলদ মানুষ এক ওয়াক্ত নামাজ পড়ে না, তুই এই খবর জানিস? আমি তাও এই কথাটা বললু কারণ ওই তাও দিনে আল্লাহ নবীর নাম নেবে না, আল্লাহর পথে আসবে। তোমরা এই আধুনিক যুগে আসা সেই বাবা টাবা নিয়ে পড়ে আসো। কি করবো ভাই? এ মা বাবা, তো চলো একদিন যাই, দেখা করে আসি তোমার মা বাবার সাথে, আসল না নকল যাচাই করি। আজকে চলেন নাই যা দেখা করে আসা হয়। চলো চলেন। তুমি আবার বলো না যে আমি সিআইডি। সমস্যা নাই এটা। তাহলে কি করা হবে রে? লোকজন তো নাই, ব্যবসা মনে হয় শর্টে উঠলো। তো কাস্টমার নিয়ে আয়। এরকম করছিস কেন? কাস্টমার পাচ্ছিস না, ব্যবসা না হলে তোর খাবো কি? তুই বললো উত্তরপাড়া চ, উত্তরপাড়া গেলে মেলা মানুষ, এখানে উত্তরপাড়া বসনু আসাই না, একটা কাস্টমার নাই, কেমন করে দিনকাল কাটবে? শোনো, কাস্টমার আছে, কাস্টমার তাড়াতাড়ি ফিরে ভালো থাকবো, আমি বুঝবেন না পারে, এমনি কাস্টমার নাই সকাল সকাল। মা বাবা, মা বাবা, মা বাবা, মা বাবা। ওই যে বাবা, ওই যে বাবা। মা বাবা, মা বাবা, মা বাবা। বসো বসো, তোমরা বসো, বাবা এখন ধ্যানে আছে। বসো। কি মনে করে তোমাদের কি সমস্যা বচ্চ? আমার ভাইয়ের সমস্যা। তোমার সমস্যা? জি বাবা। এই মালটা তো আমি চিনি না, আমিও তো ভালো চিনি না, কোনটাই নেলো তথ্য মতো দে। বন্ধু আমি এখনো তথ্য জানি না, তোর যা মন চাই তুই বলে দে, পারবো না। দেখি বচ্চ তোমার হাত। তুমি সুজনের তো বড় ভাই না? তুমি শহরে থাকো না? ও, তোমার চাকরি বাকরি হচ্ছে না, এই জন্য খুব টেনশনে আছো। সমস্যার সমাধান আছে, তোমার চাকরি হয়ে যাবে, সেই চাকরি হয়ে যাবে। এই, চাকরি হওয়ার জন্য কি কি পরামর্শ দিয়ে দে। সমস্যা নাই, আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে চাকরি হয়ে যাবে। আমার চাকরি দিবি তোরা? আমি কে তুই চিনিস? হ্যাঁ, দেখ আমি বললাম সিআইডি, তোদের এই ভুয়া কার্যক্রম ধরার জন্য আমরা বসে আছি। সুজন ধর।